কোনো মানব নয়, তাহলে মাগো সে যে হচ্ছে স্বর্গের অপ্সরা অপ্সরী। তার মস্তকে ছত্র ধরো, তার কিচ্ছু হবে না। বেশ মাগো, প্রণাম তো জননী। বেশ হইরা, এই তো আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি বলা মস্তকে ছত্র ধরলাম। পিতা পিতা লখাই 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 একই আচ্ছা আমার লখাই জামাতা ছায়াবন্ধ জামাতা জামাতা লখাই মেনকা মেনকা জামাতার কি হলো দেখো, দেখো জামাতা জামাতা একবার চোখ খুলে তাকাও জামাতা। একটিবার পিতা বলে উঠে না বাচ্চা, একটিবার পিতা বলে ডাকি না ঘটনা। লখাই রে লখাই, একটিবার পিতা বল না। কি আমার লখাই কেন পিতা পিতা বল না? বিয়ে মশাই এ কি হয়ে গেল? আমার জামাতা কি জামাতা জামাতা একটিবার চোখ খুল জামাতা, চোখ খুলো। আরে কি তোর শূন্য হলো বুঝিয়া তাই পুরী চম্পা না জানি আমার লোকাই যেন হরি কথা বলে না। ওগো ওগো জানি রে বাবা সিরা, আজ আমার লোকাই কেন আমার সঙ্গে কথা বলে না? বিহাই মশাই কি হয়ে গেল বিহাই মশাই? আমার পুত্রী যে বিবাহর আগে রক্তপাতটা হবে। একই জামাতা একটু আগে বিয়ে বাড়িতে বিয়ের সানাই বাজছিল, কত লোকে আনন্দ করছিল। আজ সবাই যেন নিঃশব্দ হয়ে গেছে, বাজে না বিয়ের সানাই, কেউ কোনো কথা বলে না, সবাই নীরব হয়ে বসে রয়েছে। না না না, আমি একটু এগিয়ে দেখি না কেন, কি হয়েছে, কেন এভাবে সবাই রয়েছে, কি হয়েছে? লখাই রে, আজ আমি কি নিয়ে ফিরবো দেশে? লাগাই আমি কি নিয়ে ফিরবো? বাবা কে? বাবা মা বেহুলা
ওগো মা কি হয়েছে, তুমি এভাবে কাঁদছো কেন বাবা? কাঁদছি কেন রে মা? হ্যাঁ তোকে কি করে বলবো রে মা? বলো না বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আজ বিবাহের পূর্বে এত আয়োজন, এত সারাই, হ্যাঁ এত লোকজন, তোর যে আজ অনেক খুশির দিন ছিল রে মা। হ্যাঁ বাবা, কিন্তু না জানি চাঁদ আজ কথা বলে না। বাবা দেখ না মনে হয় বাবা, আপনিও এইভাবে কাঁদছেন কেন? কি হয়েছে আপনাদের? আপনারই ছেলেকে আমি ফিরিয়ে দেব? আরে মা, কি হয়ে অষ্টসখী সঙ্গে করে যাবো আমি কালী রহির কোলে, সেখানে কালী পুজো করে আপনার ছেলেকে আমি ফিরিয়ে দেবো বাবা। সত্যই মা, অতি শীঘ্রই চলে যাচ্ছে কালী ভাইয়ের কুলে। আমাকে একটি বাবা দু হাত তুলে আশীর্বাদ করুন বাবা। অবশ্যই মা, আশীর্বাদ করি মা, তোর সেদিন সিঁদুর যেন অক্ষয় হোক মা। কোথায় কোথায় জানি মা মাসিরা, একটিবার মা বেহুলাকে আশীর্বাদ করো। সে জানো বাবা, সে জানো তো মারে তুমি আমায় আশীর্বাদ করবে না বাবা? আমার হাসির বাচ্চে তুমি আমায় প্রাণে খুলে আশীর্বাদ করো বাবা, আশীর্বাদ। আমার হাসির বাচ্চে সর্বদা তোর রয়েছে রে মা। কিন্তু আমি দেখ ছোট হতো আমার মা। বাবা, আজ যদি আমার স্বামীর কিছু হয়ে যায় আমি লগ্ন বসা হয়ে যাব। আমার দিন আমি এভাবে বেঁচে থাকতে পারবো না বাবা। না মা, ওগো ওগো মন্ত্রী দাদু, আপনি আমায় আশীর্বাদই করবেন না দাদু? অবশ্যই করবো। আমাকে দুই হাত ধরে আশীর্বাদই করুন, আমি যদি আমার স্বামীকে ফিরিয়ে আনতে পারি। সাবিত্রী সত্যবান হয়েছে বিন্দু। সাবিত্রী সেই নিজের সতীত্বের ঘরে ফিরিয়ে এসে সত্যবানের প্রাণ। তুমি মনে আমি প্রাণ করে আশীর্বাদ করি। বেশ, তাহলে আসি আসি, আমি একটু অপেক্ষা করুন বাবা, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। অগো হাই বরে পদ্মাবতী, এ কি করিলে আমার দুর্গতি? বিবাহ না হতে কেড়ে নিলে আমার প্রাণপতি। না না না, আমি সে হতে দেব না, আমি সে হতে দেব না। আরে চলিলাম দুঃখিনী নারী, অগ পুজিবারে বিশ্ব হরি গো। ও কি গো মা, ফুলি পাব উপনীত হলাম কালিদাহে, কি ও গো মা।
মা, আমারই কাছে কোনো পুষ্প নেই, কোনো দ্রব্য নেই। আমি কি দিয়ে তোমার চরণে পুজো দেবো জানো? এই আমার সর্বাঙ্গ দেহ কেটে আমি তোমার চরণে অর্পণ করে দেব। তবে কিভাবে জানো? আর উত্তম ফলিত ইষ্ট
কি দর্শন করলাম আমি? আমার সেবিকা বেহুলা বালিজি নিজের দেহকে খণ্ড বিখণ্ড করে প্রচ্ছদ সাজিয়ে দিয়েছে আমার চরণে। কি করেছে? না না না, আমি তার জ্ঞান ফিরিয়ে দেব, আমি তাকে দর্শন দেব। সে কি বেহুলা, এই তো খণ্ড বিখণ্ড হয়ে পড়ে রয়েছে দেহ, আমি সেই দেহকে জড়িত করব। বেহুলা যে জ্ঞান হারিয়ে ফেলেছে, তার জ্ঞান আমি ফিরিয়ে দেব। বেহুলা, বেহুলা, কে দেখো, আমি এসেছি। মা, মা তুমি এসেছো? হ্যাঁ বেহুলা। তবে তুমি কেন আমায় প্রাণী রক্ষা করলে? তুমি কেন? কি বলছো? আমি যে আর বেঁচে থাকতে চাই না, তুমি নিয়ে চলো তোমার পুষ্পরতে আমায় স্বর্গ ধরিতে। এই ধরনের আমি বেঁচে থাকতে চাই না। বেহুলা, যেই নারী স্বামী বিয়ের মণ্ডপে ছেড়ে চলে যায়, সেই নারী আর বেঁচে থেকে করবে কি বলো? আমি আর প্রাণে বেঁচে থাকবো না। ওরে বেহুলা, আমি যে তোমায় পরীক্ষা নিচ্ছিলাম, আজ এই শুভ বিবাহে তুমি আমায় ভুলে গেছো কিনা? মা, হ্যাঁ, আমি ক্ষণিকের জন্য তোমার নাম ভুলে গেছি সত্যি, কিন্তু কিন্তু আমি যে তোমার সেবিকা, তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা, বাঁচতে পারবো। সত্যি বেহুলা, সেই স্বর্গে আমি তোমায় কথা দিয়েছিলাম, আপদে বিপদে যখনই স্মরণ করবে আমি তোমায় দেখা দেব। মা, তাই তো বেহুলা, বিলম্ব নয়, ছুটে যাও সেই ছায়া মণ্ডপে, যে ছায়া মণ্ডপে রাখা হয়েছে তোমার বিয়ের ঘর, সেই ঘটের জল ছিটিয়ে দাও লক্ষ্মীন্দরের গায়ের উপর। দেখবে তোমার স্বামী পুরোপুরি জীবিত হয়ে যাবে। বেশ, তবে শুনে রেখো বেহুলা, বলো, যে মন্ত্র কাজ করবে তোমার ছায়া মণ্ডপে, সেই মন্ত্র কাজ করবে না তোমার বিয়ের বাসর ঘরে। মা, এই কি বলে গেলে তুমি? কি বলে গেলে? আজ তোমার এই চরণের দাস হয়ে থাকবো চিরকাল। যেই করে হোক না কেন আমার স্বামী প্রাণদান আমি ফিরিয়ে নেব। তুমি তুমি আমায় এভাবে ফেলে দিতে পারো না। তবে যাই, আমার স্বামীকে এবার আমি জাগিয়ে তুলি না কেন। জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা মনসা দেবী। আহ আহ, পিতা, পিতা, আমার কি হয়েছিল পিতা গো? আজ যে তুই এই ছায়া মণ্ডপে ঘুমিয়ে পড়েছিলি, উঠ খোকা উঠ। বৌমা, বাবা, আজ আমার এলাকাকে তুমি ফিরিয়ে দিয়েছো, তার জন্য আমি চিরকৃতজ্ঞ হব। এ বাবা, চিরকৃতজ্ঞ। আরে দেরি করো না বাবা, এবার বিয়ের কাজ শুরু করো। কে কোথায় রয়েছিস? একবার অবিলম্বে বিয়ের ব্যবস্থা কর। ও বাজে বাজে